হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের একটা মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যেটি হচ্ছে ক্লাস 8 এর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র বিজ্ঞানের। যাদের এখনো পর্যন্ত ক্লাস 8 এর ছাত্রছাত্রী, যাদের এখনো পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি বিজ্ঞানের, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে নাও। কারণ তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নপত্রটি আসবে তার মধ্যে অনেক কোশ্চেন হয়তো তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যেতে পারো। কাজেই তোমরা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। দেখো, প্রথমেই বলি, তোমাদের যে পরীক্ষাটি হবে সেটা হবে 50 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, তোমাদের জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটো পার্ট আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হবে। তো জীবন বিজ্ঞান থেকে তোমাদের নম্বর থাকবে 24 নম্বর এবং বাকি 26 নম্বর থাকবে ভৌত বিজ্ঞান থেকে। তো জীবন বিজ্ঞানে প্রথমেই 24 নম্বরের মধ্যে প্রথমেই থাকবে 8টি এমসিকিউ প্রশ্ন। সঠিক উত্তরটি তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তো কোন কোন এমসিকিউ প্রশ্নগুলি আছে আমরা দেখে নিই। এই ক্ষেত্রে আমরা উত্তরগুলো আলোচনা করব না, কারণ কালকে যেহেতু অনেক স্কুলের পরীক্ষা রয়েছে, কাজে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি চাইছি যে তোমরা ভালোভাবে বইটা পড়ে যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলোর প্রস্তুতি নিয়ে তোমরা এই যে প্রশ্নগুলি রয়েছে তুমি নিজে সলভ করো, এবং না পারলে অতি অবশ্যই তুমি বই থেকে খুঁজে বের করে সেটা পড়ে যাও, কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে কি বলে? আমি বলে দিয়েছিলাম এটা আসার মতো। খামার, হারভেস্টার, ফডার, সিলো। এটা সিলো হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তন্তু জাতীয় ফসল হলো, নিজে পারবে, ধান, গম, আলু, আদা, তুলো, পাট, তিল, সর্ষে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নন সিস্টার মুরগি হলো লেঘর্ন, আসিল, ব্রাহ্মা, কোচিন। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি আগাছা নয়? পার্থেনিয়াম, অ্যামারেস্টাস, সিলভার ওক, চেনোপোডিয়াম। আচ্ছা, এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে একটি ডিম উৎপাদনকারী মুরগির জাত হলো লেঘর্ন, আসিল, গ্রামা। 6 নম্বরে লেঘর্ন হবে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে পেশি ও হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায় যে হরমোন সেটি কি? ইনসুলিন, অ্যাড্রিনালিন, সোমাটোট্রপিক হরমোন। তোমাদের এখানে 3টে করে অপশন দেওয়া আছে, কিন্তু কোন কোন স্কুলে 4টে করেই আসবে। ঠিক আছে, তোমাদের স্কুলে 4টে করেই থাকবে। 7 নম্বর, একটা মিশ্র গ্রন্থি, এটা মিশ্র হবে। ঠিক আছে, এটা হবে মিশ্র। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়। এটা অগ্নাশয় হবে। 8 নম্বর হচ্ছে, তারা মাছের বাহুর সংখ্যা কয়টি? 5টি, 10টি, 2টি? 5টি হবে। তো এই গেল তোমাদের 8টি এমসিকিউ প্রশ্ন। এবারে আসবে তোমাদের, এই জায়গাটা কেটে গেছে, তো এবার তোমাদের 4 নম্বরের প্রশ্ন করতে হবে। 5টি আছে, যে কোনো 4টি করতে হবে। প্রথমে এখানে যে প্রশ্নটি রয়েছে দুইয়ের দাগের দুইয়েরটা বিসদৃশ্যে, দুইয়ের দাগের একেরটা কেটে গেছে। ঠিক আছে, যাই হোক, দুইয়ের দাগের একেরটা নেই, দুইয়েরটা থেকেই করো। তো বিসদৃশ শব্দটি নির্বাচন করো। এইখানের মধ্যে যেটা আলাদা সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। গোলাপ খাস, হিমসাগর, রত্না, ফজলি। 3 প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। কার্পের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র পটকা থাকে। এটা সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। 8 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এপিআরি কি? 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয়? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং সাজেশনে কিন্তু দেওয়া আছে, সুতরাং ভালোভাবে পড়লে কিন্তু আরামসে একটা ভালো নম্বর পাওয়া যায়। 2 দাগের ক, জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো? একটি কারণ লেখো। 1 নম্বরে। 2 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির একটি পার্থক্য লেখো। গয়ের প্রশ্ন হচ্ছে, মৌমাছির জীবনচক্রের তৃতীয় দশা কোনটি? গয়ের প্রশ্ন, রক্তের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে কোন হরমোন? এবারে 3 দাগের যে কোনো 4টি প্রশ্ন করতে বলেছে। প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, মোট 8 নম্বর। প্রথম প্রশ্ন, কার্ভ কি? 2 নম্বর প্রশ্ন, শৈবাল বিস্ফোরণ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন, বনে আগুন লাগার 2টি কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, জরুরিকালীন হরমোন কাকে বলে? একটি উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, অণুজীব সার কি? এটি ব্যবহারের একটি সুফল লেখো। 6 নম্বর প্রশ্ন, কিভাবে কৃত্রিমভাবে ডিমপোনা তৈরি করা হয়? 7 নম্বর প্রশ্ন, কীটনাশকের রাসায়নিক দমন পদ্ধতি 2টি অসুবিধা লেখো। এই গেল তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন। এবার থাকছে পদার্থ বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান, যেখানে তোমাদের রয়েছে 26 নম্বরের প্রশ্ন। তো প্রথমেই থাকছে তোমাদের এই অংশে 5টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, চাপ বৃদ্ধি করলে জলের স্ফুটনাঙ্ক কমে বাড়ে একই থাকে। 2 নম্বর প্রশ্ন, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে কি বলে? সদ্বিম্ব। এটা বিশ্ব হয়ে গেছে, এটা বিম্ব হবে। অসদ্বিম্ব নাকি বিবর্ধিত বিম্ব? 3 দাগের প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আলোক রশ্মি যেতে হবে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, নাকি বায়ু থেকে জলে?
এর পরবর্তী প্রশ্ন 4 নম্বর, শুকনো খাবারে সোডার সংকেত Na2CO3, NaHCO3, K2CO3, KHCO3। 5 নম্বর প্রশ্ন, সরল ভোল্টীয় কোষে যে গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়া, হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রিক অক্সাইড? সঠিক উত্তর তোমাদেরকে এক্ষেত্রে নির্বাচন করতে হবে। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 5টি করতে হবে। এখানে 5টি দেওয়া আছে, কোনো অপশন নেই। 1 নম্বর করে মোট 5 নম্বর থাকছে। প্রথম, এমজি এর পরমাণু, এটা এমজি বাংলায় হয়েছে, ঠিক আছে, এটা এমজি হবে, যে এমজি এর পরমাণু ক্রমাঙ্ক লেখো। খ হচ্ছে একটি সমপদার্থের উদাহরণ দাও, সমপদার্থ বলতে আইসোবার। গ হচ্ছে একটি পদার্থের নাম লেখো যা কেরোসিনে দ্রাব্য। ঘয়ের প্রশ্ন হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। ওর যে প্রশ্ন সেটা হচ্ছে পেরিস্কোপের একটি ব্যবহার লেখো। এই গেল 1 নম্বরের প্রশ্ন। এবার আসছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। 8টি প্রশ্ন করতে হবে, মোট থাকবে এই অংশ থেকে 16 নম্বর। যে কোনো 8টি প্রশ্ন তোমাদেরকে এই অংশ থেকে করতে হবে। তো 3 দাগের প্রথমেই আছে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ ঘটালে তড়িৎ দ্বারে যে বিক্রিয়াগুলি ঘটে তা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বরের, ক্যালসিয়াম সালফেট ও অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন হয়? ঠিক আছে, এটা আয়ন হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, অনুঘটক কাকে বলে? একটি উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, সদ্বিম্ব ও অসদ্বিম্বের দুটি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখো। 6 নম্বর প্রশ্ন, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ে নির্ভর করে? 7 নম্বর প্রশ্ন, তাপ প্রতিরোধে থার্মোফ্লাক্স ব্যবহার কিভাবে কার্যকর? 8 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলটি লেখো। 9 নম্বর প্রশ্ন, একটি সমযোজী বন্ধনের উদাহরণ দাও এবং অণুর প্রাথমিক গঠন লেখো। 10 নম্বর প্রশ্ন, ফেরাস সালফাইডের সঙ্গে হালকা গন্ধক অ্যাসিড যুক্ত করলে কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। 11 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? একটি উদাহরণ চাও। এই ছিল তোমাদের সম্পূর্ণ 50 নম্বরের পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই কিন্তু একবার ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে রাখছি, তবে দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকল ছাত্রছাত্রীকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হ্যাঁ, তবে একটা কথা আমি যাওয়ার আগে বলে যাই যে তোমাদের সাজেশন তো করতেই হবে, এবং আমি বলে রাখি যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তোমরা সেখানে আমাকে ফলো করে নিতে পারো, কারণ সেখানে তোমাদের আরো অন্যান্য মডেল সেট আমি সেখানে দিয়ে রেখেছি। এছাড়াও সেই মডেল সেটের প্রশ্নগুলোও কিন্তু আমি সেখানে দিয়ে রেখেছি। সুতরাং তোমরা সেখান থেকে কিন্তু অনেকখানি হেল্প পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের ক্লাস 8-এ যাদের এখনো পর্যন্ত অঙ্ক পরীক্ষা হয়নি বা ইংলিশ পরীক্ষা হয়নি, তারা কিন্তু আমার যে ভিডিওগুলি রয়েছে সাজেশনের এবং মডেল প্রশ্ন সেটের এবং স্কুলের প্রশ্ন সেটের, সেই ভিডিওগুলি তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে নেবে, কারণ সেই ভিডিওগুলি দেখলে তোমাদের কিন্তু অনেকটা ধারণা চলে আসবে এবং তোমরা কিন্তু অনেকখানি করতে পারবে, ঠিক আছে। তো সুতরাং এগুলো প্রত্যেকটাই তোমাদের উপর নির্ভর করছে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে। হ্যাঁ, তবে একদম এত বড় সিলেবাস থেকে একটা সাজেশন বানানো যায় না, কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা হচ্ছে। তো তুমি প্রিপারেশন নিয়ে যাও, ঠিক আছে। আর অনেকে জিজ্ঞেস করছিল ভৌত বিজ্ঞানে অঙ্ক আসবে কিনা, তো তোমাদের ক্লাস 8-এর অঙ্ক আসার চান্সটা খুবই কম থাকে। তাও যদি এক আধটা দেয় তোমাদের অপশন থাকবে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে রাখছি।